শেষ পর্যন্ত কিনা দাদাবাবুরা বাংলাদেশ থেকে ছাগল চুরি করে নিয়ে গেল। এ কি লজ্জার কথা! দাদাবাবুরা বাংলাদেশের সাথে ব্যবসা করতে পারে না বলে রাগ করে ছাগল চুরি করতে হবে? সি 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 সি, এটা একদমই বেমানান। দাদাবাবুরা যেভাবে বাংলাদেশকে দাবিয়ে রাখার জন্য কত কৌশল করেছিলেন, কোনো কৌশলে আর কাজ হলো না। প্রতি বছর পেঁয়াজকে আপনারা সিন্ডিকেট করে বাংলাদেশের বাজারে 400 থেকে 500 টাকা বানিয়ে দিতেন, আর সেই পেঁয়াজ আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবেই পর্যাপ্ত পরিমাণে খাচ্ছি, কিন্তু আমাদের কোনো সমস্যা নেই। বরং আপনাদের দেশের কৃষকরাই অনেক বিপদে আছেন। তারা সেই 500 টাকার পেঁয়াজ এখন 1 টাকা কেজিতে বিক্রি করছেন। তাই আমাদেরকে নিয়ে কটূক্তি করার আগে নিজেদেরটা দেখে নেবেন। আপনারা চেয়েছিলেন আমাদেরকে সর্বক্ষেত্রে একটা সিন্ডিকেট করে আমাদের বাজারে আগুন লাগিয়ে দিতে, কিন্তু আলহামদুলিল্লাহ ডক্টর ইউনূস আসার ফলে আমাদের দেশে চতুর্মুখী বাণিজ্য শুরু হওয়ার ফলে আমাদের আর কোনো পণ্যেরই সমস্যা নেই। আমরা সর্বদিক থেকেই কাঁচামাল পেয়ে যাচ্ছি, কিন্তু আপনারা আর কাঁচামাল সব জায়গায় বিক্রি করতে পারছেন না বিধায় এখন অনেকেই আছেন রাস্তায় পেঁয়াজ ফেলে দিচ্ছেন। আর বিশেষ করে আপনারা তো এখন আমেরিকাতে মাল শিপমেন্ট করতে হলে অবশ্যই বাংলাদেশে হয়ে শিপমেন্ট করতে হবে, তা না হলে আপনারা তো মূসক আমাদের তুলনায় অনেক বেশি, আপনাদের ব্যবসায়ীরা অনেক লুজার হয়ে যাবে। সুতরাং বাংলাদেশের সাথে বৈরিতা না করে বন্ধুত্ব সম্পর্ক করে তুলুন। বাংলাদেশের মানুষ আর আগের মতো ইন্ডিয়াতে যায় না। আপনাদের ব্যবসা বাণিজ্য, হসপিটাল, মার্কেট সব কিছুতে ধস নেমে গেছে, শুধুমাত্র বাংলাদেশি পর্যটক নাই বলে। বাংলাদেশিরা ভারতে না যাওয়ার ফলে বাংলাদেশে অনেক লাভ হয়েছে। তার জন্য আপনাদের সরকারকে বাংলাদেশের তরফ থেকে অনেক ধন্যবাদ।